বন্ধুরা, একবার কল্পনা করুন তো সেই প্রাচীন যুগের কথা। মানুষ যখন রাতের আকাশের দিকে তাকাতো, তারা দেখতো এক মায়াবী রহস্য, চাঁদ। কখনো ধীরে ধীরে বড় হয়ে পূর্ণতা পাচ্ছে, আবার কখনো ক্ষয়ে গিয়ে ঘুটঘুটে অন্ধকারে বিলীন হয়ে যাচ্ছে। আজ আমাদের কাছে বিজ্ঞান আছে, কিন্তু সেই আদিম যুগে মানুষের কাছে এসবের কোনো ব্যাখ্যা ছিল না। তারা এই মহাজাগতিক পরিবর্তনের কারণ খুঁজতে গিয়ে কল্পনা করেছিল এক শক্তিশালী চন্দ্র দেবতাকে। চাঁদের এই কমে যাওয়াকে তারা ব্যাখ্যা করতে সেই দেবতার মৃত্যু এবং তার শরীর খণ্ড বিখণ্ড হওয়ার এক করুণ কাহিনীর মাধ্যমে। চলুন জেনে নেই আদিম মিশরের মানুষ কিভাবে এই রোমাঞ্চকর গল্পটি তৈরি করেছিল। এই গল্পের কেন্দ্রে ছিলেন রাজা ওসিরিস, যিনি ছিলেন স্বয়ং চন্দ্র দেবতা, আর তার ভাই সেত, মরুভূমি ও অন্ধকারের অধিপতি, যিনি আলো সহ্য করতে পারতেন না। ওসিরিসের আলোর প্রতি তীব্র ঘৃণায় সেত এক ভয়াবহ ষড়যন্ত্র করেন। তিনি ওসিরিসকে বন্দি করে প্রতিদিন তার দেহের এক একটি অংশ কেটে মরুভূমির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে শুরু করেন। আদিম মানুষ মনে করতে সেত যখন ওসিরিসের দেহকে প্রতিদিন এক একটি খণ্ডে বিভক্ত করছিলেন, আকাশ থেকে চাঁদের আলো ঠিক সেভাবেই ধাপে ধাপে কমতে শুরু করেছিল। ওসিরিসের পুরো দেহটি খণ্ড বিখণ্ড করতে সেতের সময় লেগেছিল ঠিক 14 দিন। আর যেদিন চতুর্দশ অর্থাৎ 14তম খণ্ডটি আলাদা হয়ে গেল, পৃথিবী তখন ডুবে গেল এক গভীর অমাবস্যার অন্ধকারে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এক রাতে সেত এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন ওসিরিসের ছেলের হাতেই তার মৃত্যু লেখা আছে। এই অভিশপ্ত স্বপ্ন থেকে বাঁচতে সেত একের পর এক ঘাতক এবং বিষাক্ত সাপ পাঠালেন শিশু হোরাসকে মারার জন্য। কিন্তু দেবী আইসিস তার সন্তান হোরাসকে নিয়ে লুকিয়ে পড়লেন নীল নদের গহীন জলাভূমি খেমমিসে। ওসিরিসের মৃত্যুর প্রতিশোধ নিতেই আইসিস জন্ম দিয়েছিলেন হোরাসকে, যাতে একদিন হোরাস আবার সেতকে পরাজিত করে পৃথিবীতে আলো ফিরিয়ে আনতে পারে। সেখানে গোপনে বড় হতে লাগলেন হোরাস। হোরাস ছিলেন অদম্য শক্তিশালী। প্রতিটি ঘাতককে পরাজিত করে যখন তিনি যুবক হলেন, তিনি এদফু নামক স্থানে সেতের সামনে গিয়ে দাঁড়ালেন। শুরু হলো এক প্রলয়ঙ্করী যুদ্ধ। সে তো জানতেন হোরাসের সমস্ত শক্তি পুঞ্জীভূত রয়েছে তার চোখের জ্যোতিতে। তাই হোরাসকে দুর্বল করতে সে তো এক অতর্কিত হামলায় হোরাসের বাম চোখটি উপড়ে ফেললেন এবং পৃথিবীকে চিরতরে অন্ধকারে ডুবিয়ে দিতে তিনি সেই চোখটিকেও ওসিরিসের দেহের মতো 14টি টুকরো করে মরুভূমির বিভিন্ন প্রান্তে ছুঁড়ে ফেললেন। পৃথিবী যখন আবার আলোহীন হয়ে পড়ল, ঠিক তখনই এগিয়ে এলেন জ্ঞানের দেবতা থোথ। থোথ প্রতিদিন মরুভূমির গোপন জায়গা থেকে হোরাসের চোখের এক একটি টুকরো খুঁজে বের করতে শুরু করলেন। প্রথম দিন তিনি একটি টুকরো পেলেন এবং সেটি আকাশে স্থাপন করলেন, যা ছিল সরু এক ফালি চাঁদ। এভাবে প্রতিদিন একটি করে টুকরো উদ্ধার করে তিনি জোড়া দিতে থাকলেন। ঠিক 14 দিন সময় লেগেছিল তার সম্পূর্ণ 14টি টুকরো খুঁজে বের করতে। আর যেদিন চতুর্দশ অর্থাৎ 14তম টুকরোটি জোড়া লাগানো হলো, সেদিন আকাশ ঝলমল করে উঠল এক মায়াবী পূর্ণিমার আলোয়। হোরাস তার পূর্ণ দৃষ্টি ফিরে পেয়ে তার সেই ঐশ্বরিক বল্লম দিয়ে সেতকে চূড়ান্তভাবে পরাজিত করলেন। আদিম মিশরের মানুষরা বিশ্বাস করত আজও আকাশে চাঁদের এই 14 দিনের ক্ষয় আর 14 দিনের বৃদ্ধি আসলে ওসিরিসের দেহের সেই 14 খণ্ড হওয়া
এবং হোরাসের চোখের সেই 14 টুকরো জোড়া লাগার এক চিরন্তন মহাজাগতিক খেলা। আজও এদফুর মন্দিরের দেয়ালে এই বিজয়ের কাহিনী খোদাই করা আছে।